হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য র্যাপিড রিডার বই থেকে ম্যাকবেথের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 2। তো এর আগে ভিডিওতে পার্ট 1 শেয়ার করেছিলাম, ওভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য ইয়ার। তো এবার এখান থেকে চলো পার্ট 2টা শুরু করা যাক। যদি তোমরা পার্ট 1-এর ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis. যখন তারা ওই দুজন মানে ওই তিনটে উইচেস, তিনটে যে ডাইনি ছিল বা তিনটে যে অদ্ভুত মূর্তি এসেছিল, তারা দুজন জেনারেলকে মানে সেনাপ্রধানকে যখন দেখলো, প্রথম ডাইনিটা ফার্স্ট উইচ মানে প্রথম ডাইনিটা কি করলো, ম্যাকবেথকে থেন অফ গ্লেমিস বলে, গ্লেমিসের জমিদার বলে তাকে স্যালিউট জানালো, মানে ওকে সম্মান দিল। দ্য জেনারেল ওয়াজ স্কিয়ার্সলি স্টার্টল টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। মানে ম্যাকবেথ এটা দেখে একটু চমকে উঠলো, বেশ চমকে উঠলো। স্টার্টল মানে হচ্ছে চমকে ওঠা, যে এরকম প্রাণীরা মানে এইরকম ডাইনিরাও আমাকে জানে যে আমি গ্লেমিসের জমিদার, মানে আমি এতটাই বীর যে এরকম ডাইনিরাও আমার কথা জেনে গেল যে আমি গ্লেমিসের জমিদার। ওটা দেখে কিন্তু ম্যাকবেথ চমকে উঠেছিল। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কাউডার, টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস। দ্বিতীয় যে ডাইনি ছিল, দ্বিতীয় ডাইনিটা তাকে বলল যে তুমি হলে কাউডারের জমিদার, মানে ওকে বলছে যে তুমি কাউডারের জমিদার, এইটা বলে কিন্তু ওকে সম্বোধন করলো। টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস, এটাতে কিন্তু ম্যাকবেথ কোনো রকম ভান করলো না, মানে ও অবাকও হলো না, আবার কোনো কিছু ওকে বললো না, মানে দ্বিতীয় ডাইনিটাকে ও কোনো কিছু বললো না, জাস্ট শুনলো, মানে কোনো রকম প্রিডিকশন মানে মুখের মধ্যে প্রিটেনশনস করলো না, মানে মুখের কোনো রকম ভাব ও প্রকাশ করলো না। কারণ এর পিছনে একটা কারণ আছে। ম্যাকবেথের যে গল্পটা, তো যে আসল গল্পটা থেকে তো এটা নেওয়া হয়েছে, এটাকে শর্ট করে দেওয়া হয়েছে, মানে ছোটো করে দেওয়া হয়েছে। তো ম্যাকবেথ পুরো প্লেটা যদি তুমি পড়ো তাহলে দেখবে যে ওখানে ম্যাকবেথ আগে থেকেই কিন্তু জানতো যে ওকে থেন অফ কাউডারটা দেওয়া হবে, মানে কাউডারের জমিদার করে দেওয়া হবে এই বিশাল যুদ্ধ জেতার পর। রাজার তরফ থেকে একটা সম্মান হিসাবে সেটাও পেয়ে যাবে, তাই ও জানতো যে আমি কাউডারের জমিদার হয়ে যাব, তার জন্যই কিন্তু ও কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয়জন তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, এবং তুমি এরপরে স্কটল্যান্ডের রাজা হবে। সাচ এ প্রফিটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, ফর হি নিউ অ্যাজ লং অ্যাজ কিংস সন সার্ভাইভ হি কুড স্কিয়ার্সলি হোপ টু সাকসিড দ্য থ্রোন। এরকম একটা প্রফিটিক গ্রিটিং, এরকম একটা ভবিষ্যৎ, মানে প্রফিটিক মানে হচ্ছে যেটা হয়নি, ভবিষ্যতে কোনো কিছু সময় হবে, এরকম একটা দিব্য সম্বর্ধনা দেখে ম্যাকবেথ ভীষণ অবাক হয়ে গেল যে গ্লেমিসের থেন আমি হয়ে যাব বা গ্লেমিসের থেন আমি হব, সেটা কিন্তু ম্যাকবেথ জানে, আগে থেকে জানতো। কিন্তু এরকম একটা যে ভবিষ্যৎবাণী ওর কাছে করলো, যে কারণ ম্যাকবেথ জানে যে যতদিন রাজা বেঁচে আছে এবং তার ছেলেরা রয়েছে, সে তো সিংহাসনে বসার আশা করতেই পারে না, কারণ রাজা মরে গেলে রাজার ছেলেরা রাজা হবে। By this time, এই সময়ে Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friends. এই সময় ব্যাঙ্কো আগ্রহী হয়ে উঠল, উৎসুক হয়ে উঠল, কিউরিয়াস টু নো দ্য রিজন, কারণ জানতে চাইল উইচেসদের কাছে, ডাইনিদের কাছে। হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, whereas they kindled hope in the heart of his dearest friends. ও ব্যাঙ্কো উইচেসদের বলল যে আমার জন্য কি তোমাদের বলার কিছু নেই, মানে আমার জন্য কি আমার প্রিয় বন্ধুর মনে এত বেশি আশার জাগরণ তোমরা করে দিয়েছো, এই যে ও স্কটল্যান্ডের রাজা হবে, এই যে আশার জাগরণটা তোমরা করে দিয়েছো, তাহলে কি আমার জন্য বলার মতো তোমাদের কাছে কি অল্প কিছু নেই? সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, তাই ডাইনিরা ব্যাঙ্কোর দিকে ফিরল, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, ইন সামওয়াট রিডলিং টার্মস, সামওয়াট মানে হচ্ছে কিছু একটা, ধাঁধার মতো করে, রিডলিং টার্মস, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের থেকে কম হবে, মানে তুমি ম্যাকবেথের থেকে জীবনে কম উন্নতি করবে কিন্তু মহৎ হবে, অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি, খুব বেশি খুশি হবে না, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু বেশি সুখী হবে।
They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. তারা এটাও ভবিষ্যৎবাণী করলো যে যদিও ব্যাঙ্কো স্কটল্যান্ডের কখনো রাজা হবে না, কিন্তু তার যে বংশধরেরা সাকসেসর মানে হচ্ছে উত্তরসূরিরা, তারা স্কটল্যান্ডের রাজা হবে। এবার দেখো একটা কথা বলি, উইচেসরা যে কথাগুলো বলে সেই কথাগুলো দুরকম মানে হয়। এখানে ব্যাঙ্ককে যে কথাগুলো বলেছে সেই জিনিসটাকে সফল করার জন্য কিন্তু ব্যাঙ্কো কোনো রকমভাবে নিজে থেকে কোনো প্রচেষ্টা করেনি, সো ও কিন্তু নিজের কাজটাই করে গিয়েছে। কিন্তু ম্যাকবেথ রাজা হওয়ার জন্য কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বে। অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার, এবং তারপর তারা ঘন বাতাসে মিলিয়ে গেল, অ্যান্ড ভ্যানিশড এবং উধাও হয়ে গেল। বাই উইচ দ্য জেনারেলস রিয়েলাইজ দ্য ওয়েড সিস্টার্স টু বি উইচেস। এতে ওই সেনাপ্রধানরা বুঝতে পারলো যে এই অদ্ভুত বোনেরা, ওয়েড সিস্টার্স, অদ্ভুত বোনেরা হলো ডাইনি। ওয়াইল দে স্টুড দে ওয়ার পন্ডারিং অন দ্য strangeness of this adventure, there arrived certain envoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. While they stood there pondering on the strangeness of this adventure, মানে এই যে সম্প্রতি যে অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকতার তারা সম্মুখীন হয়েছিল, সেটার অদ্ভুত ভাব নিয়ে তারা যখন ওখানে অবাক হয়ে দাঁড়িয়েছিল, দে আর অ্যারাইভ, সেখানে এসে উপস্থিত হলো। কি উপস্থিত হলো? সার্টেন ইনভয়েস ফ্রম দ্য কিং, রাজার কাছ থেকে কিছু দূত এসে সেখানে উপস্থিত হলো। হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কাউডার, যারা ম্যাকবেথের উপর থেন অফ কাউডার উপাধিটা দিতে বা চাপিয়ে দিতে এসেছিল। কনফার আপন মানে হচ্ছে ম্যাকবেথের উপর থেন অফ কাউডার উপাধিটা, বা ম্যাকবেথকে থেন অফ কাউডার উপাধিটা দিতে কয়েকজন দূত সেখানে এসে উপস্থিত হলো। দিস ওয়াজ and it was an event so miraculously corresponding with the predictions of the witches that Macbeth stood there wrapped in amazement. এই ঘটনাটা এতই দ্রুত এবং অদ্ভুতভাবে ঘটলো, চমৎকারভাবে ঘটলো, যেন মনে হচ্ছে ভেলকি হয়ে গেল বা কোনো জাদু চলছে। এই সবে মাত্র ডাইনিরা বলে গেল যে ও, মানে ওকে সম্বোধন করলো থেন অফ কাউডার বলে, এবং সঙ্গে সঙ্গে ডাইনিদের ভবিষ্যৎবাণী মিলে গেল। যে ম্যাকবেথ এতটাই অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে রইল, র্যাপড ইন অ্যামেজমেন্ট, মানে বিস্ময়ে মোড়া অবস্থায় যেন সে ওখানে দাঁড়িয়ে রইল। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, ওই দূত, এনভয়েস মানে হচ্ছে দূত, যারা এসেছিল মেসেঞ্জার অর্থাৎ দূতরা, তাদের কোনো রকম প্রতিক্রিয়া, তাদের অভিবাদনে কোনো রকম প্রতিক্রিয়া ম্যাকবেথ দিতে পারলো না। এই এনভয়েসদের নাম লেখা রয়েছে দেখো, রস অ্যান্ড অ্যাঙ্গাস। তো এখানে এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে যে ওই এনভয়েসদের নাম কী ছিল, Ross and Angus. Hopes began to swell in his heart with this thane of Cawdorship, and he was now thinking of the predictions of the third witch. তার মনের মধ্যে বা তার হৃদয়ের মধ্যে থেন অফ কাউডার হওয়ার পর তৃতীয় ডাইনির যে ভবিষ্যৎবাণীটা ছিল, সেই আশাটা আরও বেশি করে জেগে উঠতে লাগলো, যেন সেটা একেবারে ফুটে উঠতে লাগলো। যেরকমভাবে আগুনের উপর আমরা যদি কোনো কিছু চাপিয়ে দিই, দুধ চাপিয়ে দিলে কীরকম হয়, সেটা ফুটতে শুরু করে, তো সেরকমভাবেই কিন্তু টকবক করে যেন তার মনের মধ্যে আশাটা, তৃতীয় নম্বর ডাইনির যে বাণীটা ছিল বা ভবিষ্যৎবাণী ছিল, সেটা যেন ফুটতে লাগলো। টার্নিং টু ব্যাঙ্কো হি সেইড, ব্যাঙ্কোর দিকে ঘুরে সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিং অফ দ্য ফিউচার? তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে? সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি সো হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, কারণ ডাইনিরা যেটা বলে গেল সেটা সঙ্গে সঙ্গে আমার সাথে ঘটে গেল, তাহলে তুমি কি সেটা আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে? দ্যাট হোপ রিপ্লাইড ব্যাঙ্কো, ব্যাঙ্কো উত্তর দিল। কি উত্তর দিল? লাইনটা পুরোটা কমপ্লিট করো, দেখো। might enkindle you to aim to the throne, but oftentimes this mistress of darkness tell us truths in little things to betray us into deeds of great consequences. That hope might enkindle, মানে বলছে যে তুমি কি আশা করো না? ওই যে ম্যাকবেথ ওকে জিজ্ঞাসা করলো ব্যাঙ্কোকে যে তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা, তোমার ছেলেরা বা তোমার সন্তানরা ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে, সেটা কি তুমি আশা করো না?
ব্যাংকও কি বলছে দেখো, সেই আশাটা, যে আশাটা তুমি কথা বলছো, সেই আশার জন্য তোমাকে কি করতে হবে, থ্রোন মানে সিংহাসনের দিকে লক্ষ্য রাখতে হবে। বাট অফেন টাইমস দিস মিস্ট্রেস অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইন লিটল থিংস। কিন্তু প্রায়শই ব্যাংকও কিন্তু আসল সত্যটা জানে যে উইচেসরা যে কথাগুলো বলে সেটা ওরা অ্যাম্বিগুয়াসলি বলে, অর্থাৎ তারা অ্যাম্বিগুইটি করে, মানে দু রকমের কথাবার্তা তারা বলে। মানে হয়তো পরবর্তীকালে যদি ম্যাকবেথ নিজে থেকে কিছু না করতো, হয়তো পরবর্তীকালে রাজা মারা যাওয়ার পর স্কটল্যান্ডের রাজা হয়তো ওই হতো, কিন্তু যেহেতু ম্যাকবেথ এতটা বীর ছিল, হয়তো স্কটল্যান্ডের লোকজনই চাইতো যে ও স্কটল্যান্ডের রাজা হোক, কিন্তু ম্যাকবেথ যেহেতু তাড়াহুড়ো করেছিল এবং নিজেই নিজের হাত রক্তে রাঙিয়েছিল, তার জন্য কিন্তু ওর পরিণতি ভীষণই ভয়ানক হয়েছিল। তাই ব্যাংকও বলছে যে এই যে অন্ধকারের যারা মালিক বা কর্তৃরা, তারা আমাদেরকে খুবই অল্প বলে এবং আমাদের ভুল পথে পরিচালনা করে, টু বিট্রে আস ইনটু ডেটস অফ গ্রেট কনসিকুয়েন্সেস। আমাদের খুব অল্প পরিমাণ তারা বলে এবং আমাদের মনে আশাটা জাগ্রত করে তারা চলে যায়, আর আমরা ওই মরিচিকার পিছনে ছুটে কি করি, আমাদের জীবন শেষ করে ফেলি। এই কথাটা কিন্তু ব্যাংকও ওকে কিন্তু বলছে যে আমাদের জীবনে চরম দুর্ভোগ কিন্তু নিয়ে আসে। কিন্তু ওই যে ম্যাকবেথের তো রাজা হওয়ার লোভ। এবার দেখা যাক পরের পার্টে কি হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলতেন, বাই।